আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। অ্যানাদার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও। দেখতে দেখতে কুরবানি ঈদ চলে আসলো। ঈদের মাত্র আর 3 দিন বাকি। আজকে যাচ্ছি গরুর হাটে শিমুলিয়া। আজকে আমরা গরু কিনবো। আজকে শুক্রবার, আজকে শিমুলিয়া শেষ গরুর হাট, তাই আজকে অনেক ভিড় হতে পারে। বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে যাইতে কেরাবা মোড় লাগে মাত্র 10 মিনিট। আজকে আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি নামতে পারে। আমরা মোড়ে চলে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আমরা এখান থেকে কাঞ্চন বাজারে যাব। বাজার থেকে পরে বোট দিয়ে শিমুলিয়া হাটে, গরুর হাটে। দুপুরবেলা অনেক গাড়ি কম পাওয়া যায়, তাই একটু লেট হচ্ছে। আপনাদের সাথে দেখা হচ্ছে সিনেমেটিক ভিডিওর পর আবার। এটা আমাদের কাঞ্চন নদীর ঘাট। এইখান থেকে শিমুলিয়া নদীর ঘাটে যায়। এই বোটগুলো সবসময় চলে না, বাণিজ্য মেলা আর গরুর হাটের সময় এই বোটগুলো চলে। গরুর হাটের সময় কাঞ্চন নদীর ঘাট অনেক ভিড় থাকে, কারণ বেশিরভাগ মানুষ বোট দিয়ে যায়। বোট দিয়ে গেলে জনপ্রতি ভাড়া বাড়ে 20 টাকা। বোট দিয়ে যাওয়ার কারণ হলো, কারণ গাড়ি দিয়ে গেলে অনেক দেরি, অনেক যানজট পড়ে, তাই বোট দিয়ে গেলে মাত্র 15 মিনিট লাগে শিমুলিয়া নদীর ঘাটে যেতে। শিমুলিয়া নদীর ঘাটে চলে আসলাম। এই নদীর ঘাট থেকে গরুর হাটে যেতে মাত্র 2 মিনিট লাগে। গরুর হাটে বেশিরভাগ মানুষ বোট দিয়ে চলে আসে। বোট দিয়ে আসার কারণ হলো একটু তাড়াতাড়ি আসা যায় গাড়ি থেকে। অবশেষে আমরা শিমুলিয়া গরুর হাটে চলে আসলাম। এইবার হাটটা একটু উল্টা পাল্টা লাগতেছে, কারণ হলো আগে বসতো বাণিজ্য মেলার সাথে, এখন বসছে নদীর পাশে। এই গরুর হাটে অনেক বড় বড় গরু ওঠে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য আসে। আমরা যখন হাটে ঢুকি তখন আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তেছে। হাটের আনায় কোনায় মানুষ আর মানুষ। এই হাটে একটু প্রবলেম, গরু আসটিটা একটু বেশি নেয়। আমরা আজকে শিমুলিয়া হাট থেকে গরু কিনতে পারি নাই, তাই আমরা কালকে ইনশাল্লাহ গরু কিনে নিব অন্য হাট থেকে। তাই বাসায় চলে যাচ্ছি। বোট দিয়ে রাত্রে যাওয়া আলাদা একটা মজা আছে। দেখা হচ্ছে কালকে গরুর হাটে। এই গরুর হাটটা হচ্ছে 2500 বান্টি বাজার। এই গরুর হাট অনেক বড়। এই হাটে গরুর তুলনায় মানুষ কম। আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি গরু কিনে ফেলেছি। এখন গরুর মালিককে টাকা সব গুনে দিচ্ছে, গরুর মালিকও টাকা সব গুনে হাতে নিচ্ছে। ফাইনালি আলহামদুলিল্লাহ কুরবানি গরু কিনে ফেলেছি। এখন গরুর জন্য গাড়ি করতে হবে। গরুর জন্য গাড়ি নিয়ে নিলাম, কারণ বাসা অনেক দূর হওয়ার কারণে। হঠাৎ করে গরু একটু লড়াচড়া করতে যায়, তাই ড্রাইভার মামার গাড়ি চালাতে একটু কষ্ট হচ্ছে। এই গ্যাস, আজকে হলো চাঁদ, কালকে হলো ঈদ। আলহামদুলিল্লাহ গরু কিনে ফেলাইছি। এই হলো আমাদের বড় গরু, এইটা হলো আমাদের ছোট গরু। হ্যাঁ, ওইটা কিনছে হলো কালকে, আর আজকে কিনছে এইটা। আচ্ছা, আপনারা সবাই জানাচ্ছি ঈদ মোবারক। ব্লগের শেষ পর্দা যারা আমার ইউটিউব চ্যানেল তারা এখন সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটা অল করে দিন আমার ফুল ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ।